হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা 3S BMS কানেকশন করবেন। তো 3S BMS টা আসলে কানেকশন করে কিন্তু 12 ভোল্ট একটি ব্যাটারি প্যাক তৈরি করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আপনার 3S BMS টা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি BMS সার্কিট লাগবে এবং 3টি লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন। তো এখন আমি যে 3টি লিথিয়াম ব্যাটারি নিলাম, এখন আরেকটি 3S BMS সার্কিট নিলাম। তো আজকে আমি এই 3S BMS সার্কিট এবং 3টি লিথিয়াম ব্যাটারির মাধ্যমে কানেকশন করে দেখাবো যে কিভাবে আপনারা 3S BMS কানেকশন করবেন, অথবা বলতে পারেন যে 12 ভোল্ট ব্যাটারি প্যাক কিভাবে আপনার 3টে ব্যাটারির মাধ্যমে করতে পারবেন। তো আপনারা অবশ্যই জানেন 3S হচ্ছে 3টি সেল ব্যাটারি কি যাকে বলা হয়। তো আজকে আমি এটাতে এই দেখুন সার্কিটটাতে কিন্তু 3S BMS লেখা আছে এবং এটা কিন্তু 10 এম্পিয়ার একটি সার্কিট। মানে 3S BMS মানে 3টি ব্যাটারির মাধ্যমে যদি কানেকশন করেন, সেক্ষেত্রে আপনার 10 এম্পিয়ার মানে আউটপুট বা 10 এম্পিয়ার একটি ব্যাটারি প্যাক তৈরি হবে। তো সেক্ষেত্রে আমি দেখুন 3টি ব্যাটারি নিলাম। তো 3টি ব্যাটারি কিন্তু আমি সিরিজে কানেকশন করবো। সিরিজ কানেকশন তো অবশ্যই বোঝেন, সেটা হচ্ছে একটা মাইনাস আর একটা প্লাস কানেকশন করে এভাবে করে আপনার 3টি ব্যাটারি কানেকশন করার পর কিন্তু বাকি দুই সাইডে দুটি মাইনাস এবং প্লাস থাকবে। তো ওখানে কিন্তু আমরা যে ভোল্টেজটা পাবো সেটা মূলত সিরিজ কানেকশনের পর একটা ভোল্টেজ পাবো। তো প্রথমে তো ব্যাটারি 3টাকে আমি প্রথমে কি করবো, ব্যাটারি 3টা যদি অ্যাডজাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমি একটু গুলু আঠা লাগিয়ে 3টি অ্যাডজাস্ট করে নেবো। তো 3টি ব্যাটারি যখন রাখবেন সেখানে কিন্তু মানে উপরে দেখে রাখবেন যে একটা মাইনাস, তারপরে একটা প্লাস, তারপরে আবার একটা মাইনাস, এরকম ব্যাটারিটা সাজাবেন। তো পরে আপনি এই 3টি ব্যাটারি অ্যাডজাস্ট করে নেবেন। মানে যেভাবে আপনি সংযোগ হয় 3S মানে বলতে 3টি ব্যাটারি আপনি সিরিজে যেভাবে কানেকশন করবেন, সিরিজ কানেকশন অবশ্যই বলুন। তো যদি না বুঝে থাকেন সেখানে ডিসপ্লেতে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ওই ডায়াগ্রামটা দেখে আপনি চাইলে করতে পারেন। তো আমি জাস্ট এভাবে কানেকশন করে এই যে ধরুন আমি গুলু আঠা দিয়ে কিন্তু 3টি ব্যাটারি অ্যাডজাস্ট করে নেব। তো যার কারণে আপনার 3টি ব্যাটারি যদি অ্যাডজাস্ট করে নেন, তখন কিন্তু এটা আপনার কেবলগুলো লাগাতে বা BMS দেখতে সুন্দর হবে। সেক্ষেত্রে আপনার চাইলে এভাবে করে কানেকশন করে নেবেন। তো অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড পাবেন সেগুলো অবশ্যই দেখে থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয়, যে কোনো ধরনের ভিডিও আপনার দরকার, যেমন আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন সেই রকমের ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাকে আমি ওই ধরনের ভিডিও দিয়ে থাকবো। তো বন্ধুরা, এখন আমি এটাকে কিন্তু কানেকশন করবো। তো লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনার কানেকশন করার সময় দেখবেন সোল্ডারিং করতে গেলে অবশ্যই অনেক সময় সোল্ডারিং হয় না। তো সেক্ষেত্রে কিন্তু এই জন্য আমরা ব্যবহার করতে পারি সোল্ডারিং লোশন জাতীয় এক ধরনের সোল্ডারিং লোশন রয়েছে, বা সোল্ডারিং পেস্ট রয়েছে, বা সোল্ডারিং ফ্লাক্স বলা হয়ে থাকে। তো আমি একটি নেবো সোল্ডারিং লোশন, যেটা আপনি যদি লিথিয়াম ব্যাটারি বা স্টিল জাতীয় যদি কোনো যে জায়গাগুলো হয়ে থাকে সেখানে যদি আপনি দিয়ে তারপর লিড ধরেন শোল্ডার দিয়ে, তাহলে দেখবেন সাথে সাথে লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি সেটা করে নিলাম, কারণ যাতে তাড়াতাড়ি শর্টকাটে আপনার ব্যাটারিগুলো কানেকশন হয়। তাছাড়া আপনার ব্যাটারি অতিরিক্ত হিট দেওয়া হয় কিন্তু তখন কিন্তু ব্যাটারি সেলগুলো নষ্ট হয়ে যেতে থাকে। তো এই জন্য আমি হালকাভাবে একটু লোশন লাগিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি কেবলটা লাগাই নেবো। তো এই যে দেখুন, আমি কেবল লাগানোর জন্য কিন্তু দেখেন যে লিড দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে গেছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু আমি লোশন দিতে তাই, কিন্তু লোশন না দিলে সেক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখবে দীর্ঘ টাইম ধরে রাখার পরেও কিন্তু লিডটা ধরবে না। তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমি দেখুন লিড ধরার পর সাথে সাথে আমি দুটি ব্যাটারি, একটি প্লাস এবং একটি মাইনাস কিন্তু কানেকশন করে দেবো। তো এই দেখুন আমার কানেকশনও কিন্তু এখানে একটি প্লাস একটি মাইনাস কানেকশন করার পর কিন্তু এখানে আরেকটি ব্যাটারি সেল থাকবে যেটা পজিটিভ প্রান্ত রয়েছে। তো এখানে কিন্তু পজিটিভ প্রান্ত থাকবে এবং এর ব্যাটারির অপর সাইডে কিন্তু আমি একটা আলাদা করে শুধু একটি নেগেটিভ প্রান্ত রাখবো। মানে ওখানে কিন্তু আবার বিপরীত পাশের আপনার ব্যাটারি দুটিকে আমি অ্যাডজাস্ট করব, মানে একটি নেগেটিভ প্রান্ত রাখবো। যেহেতু এখানে এই প্রান্তে পজিটিভ প্রান্ত রয়েছে, সেক্ষেত্রে ওই প্রান্তে আমি একটি নেগেটিভ প্রান্ত রেখে তারপর সোল্ডারিং করবো। তাহলে কিন্তু সিরিজ কানেকশনের মাধ্যমে 3টি ব্যাটারি হয়ে যাবে। তো এটা যদি বুঝতে না পারেন কিন্তু অবশ্যই আপনি সিরিজ কানেকশন গুলা দেখবেন যে সিরিজ কানেকশন মূলত কিভাবে দেয়, সেক্ষেত্রে আমি সেইভাবে দিতে পারবেন। তো এটা কিন্তু আমি এখানে দিলাম, এখন কিন্তু পজিটিভ প্রান্ত রেখে গেল। তো তেমনি ভাবে আমি কিন্তু অপর প্রান্তের বিপরীত পাশের ব্যাটারি দুটো কানেকশন করবো, মানে নেগেটিভ কানেকশন করবো। তাহলে কিন্তু একটি মানে নেগেটিভ অংশ থেকে যাবে। তো এটাই কিন্তু মূলত সিরিজ কানেকশন, যার কারণে আমরা দুই প্রান্তে কিন্তু একটি পজিটিভ একটি নেগেটিভ অংশ থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে নেগেটিভ পজিটিভ কানেকশন করার পর কিন্তু একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তাহলে কিন্তু আমি দুই প্রান্তে দুটি নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত পেয়ে যাই। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু কানেকশন করে দেবেন। তো আপনারা এভাবে কিন্তু সহজ আসলে মূলত কানেকশন করে দেবেন। তো অবশ্যই কিন্তু আমি এটা ডায়াগ্রাম ডিসপ্লেতে দিয়ে রাখবো, যার মাধ্যমে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। তো এই দেখুন আমি কিন্তু ব্যাটারি দুটিকে ওই সেম প্রসেসে কিন্তু কানেকশন করে দেবো। তো সেক্ষেত্রে এভাবে আপনার কানেকশন করতে পারেন। তো ভিউয়ার্স, যেভাবে নিয়মিত ভিডিও করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যে দেখুন আমি কিন্তু খুব সহজে কিন্তু কানেকশন করে দিলাম। তো এইভাবে আপনার যারা সোল্ডারিং এর মাধ্যমে কানেকশন করে দিতে পারেন। অবশ্যই আমার একটা কথা বলে রাখি যে সোল্ডারিং করার সময় কিন্তু সাবধানের সাথে কাজ করবেন।
যার ফলে সোল্ডারিং নেওয়ার সময় যদি আপনার হাতে বা শরীরের কোনো হাতে বা কোথাও না লেগে যায়, যার ফলে কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো আমার দেখবেন যে অপর প্রান্তে আপনি কানেকশন করবেন কিন্তু আমার এখানে একটি নেগেটিভ একটি পজিটিভ প্রান্ত রয়ে গেল। তো এখন আমি যেটা করব, এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্তেও কিন্তু আমি কেবল লাগিয়ে নিই। তো এই যে দেখুন আমার লাগানোর অপশনগুলো দেখুন কত সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু দুটি কেবল বের হয়েছে। তো সেক্ষেত্রে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নেগেটিভ এবং পজিটিভ যে প্রান্ত লাগিয়েছে, মানে আমার সিরিজ কানেকশনটা ঠিক আছে কিনা, সেজন্য আমি একটি মাল্টিমিটার দিয়ে চেক করবো যে আসলে ভোল্টেজ কত দেখায়। দেখুন সিরিজ কানেকশনের সাথে সাথে দেখুন ভোল্টেজ কিন্তু 11.86 দেখাচ্ছে, মানে 3টি বাটারি যে 3.7 ভোল্ট অনুযায়ী যেটা আসে কাউন্ট করে সেটা কিন্তু আসছে। তো ফুল চার্জ দিলে অবশ্যই এখানে আরো বেশি ভোল্ট দেখাবে বা 12 ভোল্টের কাছাকাছি চলে যাবে। তো সেক্ষেত্রে এখন আমি যে নেগেটিভ পজিটিভ প্রান্ত রয়েছে সেখানে কিন্তু আমি অবশ্যই দুটি কেবল লাগিয়ে নেব প্রথমে বিএমএস কানেকশন আগে। তো আপনারা এভাবে কানেকশন করে নেবেন। তো এখন দেখুন আমি খুব সুন্দর মতো কিন্তু কেবল লাগিয়ে নিব। তো আমি এখন এখানে কিন্তু দুটি প্রান্তে নেগেটিভ এবং পজিটিভ সংযোগ করে নেব। তো পরবর্তীতে আমি কিন্তু বিএমএসটা এখানে বসিয়ে নেব। তো তার আগে আমি অবশ্যই কিন্তু নেগেটিভ পজিটিভ লাগাবো। তো আপনারা এভাবে চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু একটু 3S বিএমএস ইউজ করে 3টি ব্যাটারির মাধ্যমে আপনি একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো এতে কোনো ঝামেলা নাই বা খুব সহজে তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে করে আপনারা কাজ করবেন, তাহলে দেখুন 12 ভোল্ট একটি ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেছে। তবে আপনার চাইলে কিন্তু আপনার সিরিজ কানেকশনের মাধ্যমে বিএমএস ছাড়াই কিন্তু 12 ভোল্ট ব্যাটারি তৈরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিএমএস প্যাকটি হবে বা ব্যাটারি প্যাকটি হবে সেটা কিন্তু সেফ ভাবে চার্জ দিতে পারবেন না। এবং বিএমএস মূলত আসলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, যার মাধ্যমে মূলত আসলে ব্যাটারি যদি চার্জ করেন সেক্ষেত্রে ওভার ডিসচার্জ হয় না বা ওভার লোড দিতে গেলে সেক্ষেত্রে আপনার বিএমএস থেকে কিন্তু কানেকশনটা চলে যায়। তো এইভাবেই মূলত আসলে বিএমএস এর প্রয়োজনীয়তা। তো দেখুন আমার কিন্তু ফুল ব্যাটারি প্যাকটি কানেকশন দেওয়া শেষ, মানে এখন কিন্তু আমি 4টা অংশ পেলাম। একটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ পজিটিভ প্রান্ত এবং অন্য দুটি হচ্ছে কিন্তু আপনার যে সিরিজ কানেকশন রয়েছে তার মধ্যবর্তী কেবলগুলো। তো এখন আমি দেখেন যে আপনার বিএমএস বোর্ডটি বা সার্কিট সেটা কিন্তু আমি ডুয়েল সাইড টেপ দিয়ে এই ব্যাটারির অংশে বসিয়ে নেব, তারপরে আমি কানেকশন করব। তো আপনারা এভাবে খুব সহজেই কিন্তু চাইলে কানেকশন করতে পারেন, এতে কোনো ঝামেলা নেই। খুব সহজেই আপনার কানেকশন করবেন। এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে নিলাম। তো বসানোর পরে মূলত আসলে কেবলগুলো কানেকশন সংযোগ দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনার কেবল এই যে মূলত আসলে ব্যাটারির যে কানেকশনটা রয়েছে এখানে কিন্তু মূলত আসলে কাজ অনেকের আসলে ভুল করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দিকটা খেয়াল করে তারপর কানেকশন দেবেন, কারণ যদি এখানে ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিএমএস সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে আমার যে ব্যাটারি যে সিরিজ কানেকশন পজিটিভ প্রান্ত রয়েছে এই পজিটিভ প্রান্তটা কিন্তু আমি বিএমএস সার্কিটের যে বি প্লাস রয়েছে একটা অপশন, মানে ব্যাটারি প্লাস বা বি প্লাস বলতে পারেন। তো এখানে লেখা আছে বি প্লাস। তো ওই বি প্লাস অংশ কিন্তু আপনি যে সিরিজ কানেকশনের পরে যে পজিটিভ প্রান্তটা পাবেন সেইটা আপনি সংযোগ করে দেবেন। তো অবশ্যই আবারও বলে রাখি যে পজিটিভ প্রান্তের যে অংশটা পাবেন সেটা কিন্তু আপনি বি প্লাসে বসাবেন। তো আর যে ব্যাটারি প্যাকটি বা সিরিজ কানেকশনের পর যে নেগেটিভ প্রান্ত পাবেন এই যে দেখুন, তো নেগেটিভ প্রান্তটা আপনি লাগাবেন বি মাইনাসে, মানে ব্যাটারি মাইনাস বলতে পারেন। তো এখানে আপনি লাগাবেন। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল করে লাগাবেন, কারণ না হলে কিন্তু সার্কিটটি বা বিএমএসটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো এগুলো খেয়াল করে তারপর কিন্তু কানেকশন করে দিলাম। তো আপনারা চাইলে এভাবে কানেকশন করবেন। তো এখনো কিন্তু আমাদের দুটি কেবল কিন্তু সংযোগ করা বাকি আছে। তো এখানে দেখুন যে পজিটিভ প্রান্তের একটি কানেকশন রয়েছে যেখানে আমরা কিন্তু দুটি ব্যাটারি কানেকশন করেছি এবং নেগেটিভ প্রান্তেও কিন্তু আমি দুটি ব্যাটারি কিন্তু কানেকশন করেছি। তো সেক্ষেত্রে এখন কিন্তু আমি যে পজিটিভ প্রান্ত রয়েছে, তো পজিটিভ প্রান্তের বিপরীত সাইডের যে আমি দুটি কানেকশন অ্যাডজাস্ট করেছি, দুটি ব্যাটারি মাইনাস এবং প্লাস, তো ওই যে অ্যাডজাস্টের অংশটা ওইটা আমরা লিখবো যে আপনার যে এখানে রয়েছে কিন্তু বি অনে। তো বি অনে দিব কোনটা, আবারও বলে রাখি যে ব্যাটারির যে পজিটিভ প্রান্তের যে দুটি ব্যাটারি কানেকশন করছে ওই কেবলটা আমরা বি অনে দেব, এবং ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত যেখানে সংযোগ করেছি তো ওই নেগেটিভ প্রান্তের আবার যে ব্যাটারি দুটি কানেকশন করেছি সংযুক্ত করেছি ওই কেবলটা নিয়ে আসবো আমরা বি টুতে, তাহলে কিন্তু এটা কানেকশন করা হয়ে যাবে। তো এই দিকটা এখানে কিন্তু অবশ্যই আপনি খেয়াল করবেন যে পজিটিভ প্রান্তের যে কানেকশন দুটো রয়েছে সেটা আমরা দেবো বি ওয়ানে এবং নেগেটিভ প্রান্তের যে কানেকশন সেটা আমরা বি টুতে লাগাবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের ব্যাটারি প্যাকের মূল কাজ। তো এখন আমরা করবো কি যে বিএমএস এর যে পাওয়ার অংশ রয়েছে সেখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ থেকে দুটি আমরা কেবল সংযুক্ত করব, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণভাবে 3S যে বিএমএস রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এবার কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনার 3S একটি বিএমএস সার্কিট দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আমি দেখুন আমি কিন্তু সোল্ডার করে নিচ্ছি পাওয়ারের অংশটা যেখান থেকে আমরা আউটপুট অংশ নিব ব্যাটারি প্লাস এবং মাইনাস। তো এভাবে আপনারা খুব সহজেই এটা কানেকশন করতে পারবেন। তো ভিউয়ার্স এই দেখুন আমার কিন্তু 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা শেষ। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার চাইলে 3S বিএমএস তৈরি করতে নিতে পারবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। এভাবে কিন্তু প্রতিনিয়ত যদি ভিডিও পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।